আসসালামু আলাইকুম, আমি শাহরি আশরাফ ফ্রম ArabiCreator। তো আজকের ভিডিওতে আমি অ্যাসপায়ারের কিছু বেসিক সেটিংস এবং কিভাবে আপনারা অ্যাসপায়ারের মাধ্যমে আপনাদের যে ভেনিং টুল বা সুতা বিট এগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে আমি আজকের ভিডিওতে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন বাটনটি আছে সেটিকে বাজিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই আপনার ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে বিভিন্ন জায়গায় আপনারা অবশ্যই শেয়ার করবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি অ্যাসপায়ারটি অন করার পর আমি চলে যাব ক্রিয়েট এ নিউ মডেলে, ক্রিয়েট এ নিউ ফাইল। দেন এখান থেকে 1200 যে কোনো একটা সাইজ আপনারা নিয়ে নেবেন, যে কোনো একটা সাইজ নিয়ে নেবেন, নিয়ে আপনারা জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করবেন। এখানে আপনারা ওই আটকামে যেভাবে উইথ হাই দেন সেটাই এখানে দেন। এখানে আপনাদের থিকনেস, আপনারা কাঠের থিকনেসটা কতটুকু দিবেন সেটা, এবং এখানে আরো কিছু সেটিংস আছে যেগুলো আপনাদের ধরার দরকার নেই। আপনারা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে এখন আপনারা বিট কিভাবে তৈরি করবেন, কারণ আমাদের টুলপাথের ভিতরে আমি যখন টুলপাথে যাব, সাপোজ আমি এখন যাব ফ্লুটিংয়ে, দেন এখান থেকে আমি যখন টুলপাথে যাব, দেখুন আমাদের এখানে ভিবিট আছে, বলনোস আছে, ইনমেইল আছে, কিন্তু আমাদের ভেনিং টুল বা সুতা বিট বলতে কোনো কিচ্ছু নেই। তো এখানে একটি বিট আছে যেটা আমি তৈরি করে রেখেছি। তো এইগুলো আপনাদের থাকবে না, আপনারা যখন নতুন ইনস্টল করবেন আপনাদের কাছে এগুলো থাকবে না, এই টুলগুলো থাকবে না। তো এগুলো কীভাবে তৈরি করবো, তো সাপোজ আমি 18 মিলি একটা বিট তৈরি করব। তো তার জন্য কি করতে হবে, আমার প্রথমে উপর থেকে একটা লাইন নামাতে হবে এবং এটাকে এটার মিডল বরাবর রাখতে হবে। দেন আমি আবার সাইড থেকে একটা নেব, হ্যাঁ এই যে সাইড থেকে একটা নেওয়ার পরে আপনারা যেটা করবেন, এখান থেকে একটি সার্কেল নিয়ে নেবেন, নেওয়ার পরে ঠিক এটার মাঝখানে ধরবেন। এরকম আইকনটা যখন আসবে তখন ছেড়ে দেবেন, দিয়ে এখান থেকে আপনারা আপনাদের বিটটা যতটুকু তার অর্ধেক করে দেবেন। তো আমি যেহেতু 18 মিলি করব, তো আমি 9 মিলি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা সার্কেল নিয়ে নিব। দেন অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। হ্যাঁ, অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনারা জাস্ট আমি সিম্পল ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি। ইউটিউবে মনে করেন অনেক টিপিক্যাল ওয়েতে দেখায় যেগুলো আপনারা বুঝবেন না। তো এখন আপনারা এখান থেকে এনে প্রেস করবেন, দেন ডিতে প্রেস করে এগুলোকে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে এডিট অবজেক্ট নামের যে একটা অপশন আছে সেখান থেকে জাস্ট এই যে ট্রান্সফর্ম মোড এখানে একটা ক্লিক করে আপনারা জাস্ট মনে করেন এটাকে ধরবেন, ধরার পরে এই জায়গায় নিয়ে এই যে যখন এই আইকনটা আসবে তখন ছেড়ে দেবেন। তো দেখুন আপনাদের বিটটা তৈরি হয়ে গেল। বিটটা তৈরি হয়ে গেল কি, এই শেপটা কি হয়েছে, এই শেপটা হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে চলে যাব আমি মিররে যাওয়ার পরে আমি কপিতে প্রেস করে আমি জাস্ট লেফটে দিলাম। দেখুন আপনাদের বিটের নিচের মাথাটা তৈরি হয়ে গেল। এখন যেটা করতে হবে, আমাদের জাস্ট একটা লাগবে, আমাদের দুইটার দরকার নেই, একটা লাগবে। এখন আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনারা এখান থেকে নিয়ে নেবেন একটা পলিলাইন, নেওয়ার পর এখান থেকে ধরবেন এই এটা শেষে ধরবেন। ধরার পরে এখান থেকে সাপোজ আমি দিলাম 15, দেওয়ার পরে আমি অ্যাডে ক্লিক করলাম, করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে কেটে দিলাম। এখন এটাকে ধরবো, এটা প্রেস করব, দেন জয়েনে ক্লিক করে দেব। জয়েনে ক্লিক করার পরে আপনারা এটাকে ধরার পরে আবার চলে যাবেন টুলপাতে যাওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, এই যে এখানে দেখুন ডিসপ্লে টুল ডাটাবেস, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা এখানে তো আপনাদের ওই বিটটা শো করতেছে না। তো বিটটা শো করার জন্য যেটা করতে হবে, আপনারা এখান থেকে চলে যাবেন নিউতে প্রেস করার পরে এখানে একটা অপশন আসবে ফুল টাইপ টুল টাইপ। দেন আপনারা এখান থেকে ফর্ম টুলে ক্লিক করবেন, দেখুন এটা অটোমেটিক চলে আসলো। তো এখানে আছে ডায়ামিটার, আপনারা ডায়ামিটার কত দেবেন, আপনাদের আউটকামে যেগুলো আছে সেগুলো আপনারা চাইলে দেখে দেখে এখানে ডায়ামিটার 5 স্টেপ, দেন স্টেপ ওভার 32 স্টেপ ওভার কত দিবেন, দেন আপনার স্পিন্ডল কত। তো আমার এগুলো সেট করা আছে, কারণ আমি 16 বিটে যেগুলো সেট করেছি এখানে সেগুলো সেট হয়ে গেছে। আপনারা অবশ্যই এগুলো সেট করে নেবেন, দেন আপনারা এতে প্রেস করবেন। তো এভাবে আপনাদের বিট তৈরি করতে হয়। তো আমার এই বিটটা তৈরি হয়ে গেল। এখন আমি যদি কোনো কিছুতে টুলপাথ দিতে যাই, সাপোজ এটাতে যদি আমি এখন টুলপাথ দিতে যাই, সাপোজ আমি এখন এটার ভিতরে একটা টুলপাথ দেবো, প্রোফাইল টুলপাথ। দেন এটাকে ধরবো, ধরার পরে
আমি সাপোজ এখানে দিলাম 7, এখান থেকে আমি সিলেক্ট টুল পাতে গেলাম, এই যে ফ্রন্ট টুল, এখান থেকে ফ্রন্ট টুল 18 mm, মানে এটাই আপনাদের ওই সুতা বিট বা ভেনিং টুলটা। দেন এখান থেকে আমি ফিনিশ ডেপ এটা দিলাম, এখানে আমি এডিটে গিয়ে ফার্স্ট ডেপ দিব 7। দেন আপনারা মানে মেশিন মোটরটা কীভাবে কাটবেন, ইনসাইড মানে ভিতর থেকে না আউটসাইড, তো আমি এখান থেকে দিয়ে দিলাম ইনসাইড। দেন এখান থেকে আমি জাস্ট মানে ক্যালকুলেটে এটা প্রেস করে দেবো, মানে আপনাদেরকে দেখানোর জন্য যে এই বিটটা কাজ করতেছে কিনা। দেখুন আপনাদের সুতা বিটটা এখানে কাজ করতেছে। তো এইভাবেই তৈরি করতে হয়। তো আপনাদের মানে আরও কিছু যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যদি জান যে এক্সপায়ারে আপনারা ডিজাইন কীভাবে করতে হয়, ডিজাইন কীভাবে আঁকতে হয়, টুলপাত দিতে হয়, সেই সম্পর্কে আপনারা শিখতে চান, তাহলে আমি এটা নিয়েও একটি পার্ট বাই পার্ট টিউটোরিয়াল তৈরি করবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো